সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অ্যাক্টিভা সাইড হয়ে গেছে, মানে রিটার্ন হওয়ার সময় ফাটিয়ে ভাগানো হবে। আরে গাড়ি হ্যান্ডেল ছেড়ে দিয়েছি, এদিকে বেরিয়ে যাচ্ছে। সবাই লেটকি গেছে। হলদিয়া রুট ধরে নিলাম আর একটু মানে আমাদের বাড়ি। আর এখন টাইম হচ্ছে 2:45। ভাই সাহেব, আমরা 3টের সময় বাড়ি ঢুকতেছি। ও ধরে নিয়েছে। আমরা চলে এসেছি এখন হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু। অনেকদিন পর আমরা মানে বলতে গেলে এই সেতুতে এসেছি। আজ মনে হয় অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে। লাস্ট আমি আকাশের সাথে এসেছিলাম। আকাশ ঘুম পেয়ে যাবে, আমি বাবা ড্রাইভ করবো, আমি তো আমার বিশ্বাস নেই, দার্জিলিং রাইডে যা করেছো। So hey guys, good morning, welcome back to the new episode of Mousoni Island and also last episode. আজকে এই এপিসোডে আমরা যাব গঙ্গাসাগর থেকে আমরা বাড়ি যাব। এখান থেকে কাকদ্বীপ না একটা জায়গার নাম আছে, ওখান থেকে ভিজেল ধরে আমরা গঙ্গাসাগর যাব। গঙ্গাসাগরে অনেক কিছু আমরা ভাবছিলাম হয়তো একটা মন্দির আছে অনলি, সেটাই খালি ঘোরাঘুরি আছে। তারপরে কালকে রাত্রে কয়েকজন এখানে এই ক্যাম্পেরই 2-4 জন ছিল, তারা বললো যে গঙ্গাদ্বীপের অনেক কিছু দেখার আছে। গাড়ি এখন ওঠা চালু হয়ে গেছে, দেখে অনেক কিছু দেখার আছে বললো, জানি না কি দেখার আছে, বাট আমার যেটা প্ল্যান আছে ওটাই হবে যে একদম সমুদ্র ধারে গিয়ে যে মন্দিরটা আছে মন্দিরটা দেখবো, তারপরে একটুখানি ওখানে টাইম কাটাবো, যে ফটো তুলবে, ভিডিও করবে, দেন আবার রিটার্ন গিয়ে বাড়ি। আজকের এটাই হচ্ছে আমাদের রুট প্ল্যান। দাদা মর্নিং। চলো গাইস, এবারে আমরা আমাদের ধীরে ধীরে যেহেতু গাড়ি উঠে চালু হয়েছে, এবার আমার গাড়িটা তুলি, বেরিয়ে যাই আর বেশি না লেট করি। চলো আসি তাহলে বাচ্চু গ্যাং, টাটা টাটা বাচ্চু, টাটা হাজবিলা। চল তোর সাথে আবার মিললেই আবার তোকে দেখতে পাই। চল টাটা, সরে যা, পায়ে লেগে যাবে। ঘুরিয়ে কিসের জন্য ঘুরিয়ে নামতে হবে আমাকে বলবি? ইজি তো ভাই, ঘুরিয়ে নামার কি আছে, এটা ইজি ছিল গণেশ, অত ঘুরানোর দরকার ছিল না। ফাইনালি কানেক্টেড গণেশের সাথে। এবারে আমরা গাড়ি ছাড়লাম, এখান থেকে বেরোনোর পথে রাস্তাটা একটু খারাপ, দেন এরকম ঢালাই রাস্তা আছে, দেখেছো তো কালকের ব্লগে আয়ো মেন ফার্স্ট এপিসোডে। তো গাইজ আমরা এখন চলে এলাম এখানে নদী পারাপার করার জন্যে। আজকে বাবারে অনেক লাইন, কি বলিস, অনেক লাইন লেগে আছে তো। মানে এই ভিজেল, মানে একটা দুটো ভিজেলে যাওয়া যাবে না, অনেকগুলো ভিজেলের পর যেতে হবে। গাড়ি এগাও ধরবে কি এতগুলো, আমাদের 7টার পরে আবার। ও ভাই, আজকে জলটা বেশি আছে বলে এখান দিয়ে নামিয়ে দিচ্ছে, নাহলে এর আগে কতগুলো নিচে ঘাট নিচে নেমে আমরা উঠেছি। আজকে অনেকটাই জল বেশি আছে। আর একটা খালি এমটিটা তুলে নিলেই হতো। কাকুগুলো তাড়া দিচ্ছে, উঠে গেছে গাইস, ঠিক আছে তো, ঠিক আছে বন্ধু। ছাড়লো এখন আমাদের ডিজেল নৌকা যাই বলি আমরা, একদম আমরা একদম সামনে বসেছি, আমি আর মনি ভাই, ঠিক আছে তো, একদম পারফেক্ট। স্টার্ট হয়ে গেছে গাইস, ওই আমরা ওই পাশটাতে যাচ্ছি, ভালোই ভিড় আছে তো এখান থেকে দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা এই দ্বীপে। ও ভাই একটা জোরদার ধাক্কা। এবার এক এক করে গাড়ি নামানো হবে। গণেশ ঠিক আছে তো, তারা বুঝে নেবে। আজকে দেখবো অনেকটা উঁচুতে জল আছে, এই গাছপালাগুলো দেখো কি সুন্দর লাগছে। নামানোর কাজে এই গাড়িটাকে নিয়েই নামানোর চিন্তার বিষয়, নামানো তোলা। যা হাঁটাও সামনে ব্যাগ রেখে হাঁটাও।
এবারে এখানে অনেকগুলো গাড়ি আছে, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাড়ি আমাদেরই। এই দুটো বাইক নামলো এখন থেকে। চলো আমাদের বাইকে মানে 1 কিলোমিটার দূরে আছে, চল। মানে ভিডিও নাকি এখন অনই হয়নি, আমি বারবার ধরে ক্লিপ দেওয়াচ্ছি, কি অন হয়নি না কি বুঝতে পারলাম না। আমাদের প্ল্যান যেটা ছিল গঙ্গাসাগর যাওয়ার, তো গঙ্গাসাগর যাচ্ছি। লাস্টে গঙ্গাসাগর মানে নাও যেতে পারতাম, ক্যান্সেল হতো একটু তরে। তো সকলকে বলে এটাই বলা হলো যে টাইম মেনটেন যদি করো তাহলে বিন্দাস ভাবে হবে। বিকজ আমাদের ডায়মন্ড হারবারে সাতটা কোটোয় একটা মানে লাস্ট ভিজেল আছে ওই পারে যাওয়ার জন্য, পুকুরে হাটে যাওয়ার জন্য। তো লাস্ট ওইটা ধরতে চাই, তাহলে আমাদেরকে তাড়াহুড়ো করে টাইম মেনটেন করে বেরিয়ে যেতে হবে। এদেরকে বলতে এরা রাজি হয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। আমার গণেশ বা তরুণের কোনো অসুবিধা নেই, আমাদের ডবল ঘুরতেও কোনো অসুবিধা নেই, বা একদিন স্টে করতেও কোনো অসুবিধা নেই। আসল কথা হচ্ছে তারা পুরো টাইম টু টাইম নিয়ে এসেছে। একজন ডাক্তারবাবু আছে যে আমাদের অ্যাক্টিভা নিয়ে আসে, সে অভ্রদীপ টানছে না। অভ্রদীপকে একটু অ্যাটলিস্ট টানা উচিত ছিল। অভ্রদীপ চিল মারছে, কোনো চিল, তার কোনো টেনশনই নেই। বীজটা কলকাতার কথা মনে পড়িয়ে দিবে, হ্যাঁ, মিনি হুগলি বীজ। হ্যাঁ, এই দেখো গাইস, কালকে দেখিয়েছিলাম, আজকে আজকে দেখো। সব থেকে আসল কথা হচ্ছে ফার্স্ট এপিসোড দেখো। কি বলো তো গাইস, যে কোনো একটা জিনিস এপিসোড ভাইজ বানিয়েছি, যখন এপিসোড তোমরা প্রথম থেকে দেখে আসলে, মানে 1 নম্বর এপিসোড যারা দেখেছো তারা এই এপিসোডটার মানেটা বুঝবে। যারা এখনো 1 নম্বর এপিসোড দেখোনি তারা আগে যাও, প্রথম ভিডিওটা দেখে আসো, তারপরে স্টেপ ভিডিও দেখো, তাহলে খুব সুন্দর লাগবে। আমি চেষ্টা করি যতটা পারি ভালো ভিডিও বানানোর। এবারে তোমরা কমেন্ট করে জানিও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সলভ হবে। অডিও কোয়ালিটির প্রবলেম বলেছিলে তোমরা, সলভ করেছিলাম। পুরুলিয়া ব্লগে আগের তুলনায় একটু সলভ হয়েছিল। দেন ক্যামেরার কথা আমি নিজেই ভেবে ক্যামেরা ইমপ্রুভ করে দিয়েছি, এআই নিয়ে নিলাম। আমার এখনো 1 ঘাটের তেল কমেইনি ভাই। এখন আপাতত আমার 103 কিলোমিটার রাইড হয়েছে, মানে ড্রাইভ হয়েছে ডায়মন্ড হারবার থেকে। আপাতত আমি আর অ্যাক্টিভা এগিয়ে এসেছি। এই সামনে একটা টার্নিং আছে, টার্নিং এ গিয়ে দাঁড়াবো। ওরা আসলে তারপরে আমরা যাব। ওরা বলতে সকলেই, ওরা এখন পিছনে আছে, এন্টোর তেল ভরার জন্য দাঁড়িয়েছে, যেখানে আমরা দাঁড়াইনি, আমরা এগিয়ে এসেছি। আরে দেখে গাড়ি বাঁকা, ওই দাঁড়াতে বলবো কি করে, সব চিড়েলে চলে যাচ্ছে তো। এখানটাতে দাঁড়াবো, কেউই আসেনি না। গণেশ ওরা ওরা না, ওরা তেল ভরতে দাঁড়িয়েছে, তোমাকে দাঁড়াতে বলছে, তুমি দেখতে পারো নি। ওরা তেল ভরতে দাঁড়িয়েছে, ওরা ঠিক আছে, 3 জন আছে, এন্টোর, গণেশ আর রয়্যাল সুমনামণি। আর যে 2জন অভ্রদীপ আর গণেশের দাদা গায়েব। এই সালা ভালো জায়গায় দাঁড়াইছি। বাহ বাহ বাহ, নাম নাম নাম। আহা, কালী মায়ের মন্দির, সব রকম কালীটা ঘুরেছে নাকি, মনসা মাও আছে। সুমনরা আসেনি, আপনারা সব কটা গাড়ি আছে আমার সামনে আছে তো। হ্যাঁ, ও অভ্রদীপও আসেনি। কি ব্যাপার অভ্রদীপ, এত দেরি করছো কেন? ভয় লাগছে? ঠিক আছে চলো, ধীরে ধীরে যাচ্ছি, চলো না। আচ্ছা, অভ্রদীপের ভয় লাগছে, যে কারণে দেরি করতেছে, দেরি করে আসছে, তাই সে বলছে যে আমি ধীরে ধীরে চালাবো, আমার ভয় লাগছে। মানে তার কি কারণে ভয় লাগছে জানি না, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট না। চলো চলো চলো, হ্যাঁ বলি জানো, একটু আগে যাই। সর্বধর্ম সমন্বয়, তো এখন চলে এসেছি কাশীনগর। এটাই বেটার হবে, তরুণ চালিয়ে না। তো গাইজ আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগরের যাওয়ার জন্যে। না, এখন চলে আসিনি, এখন একটু বাকি আছে, এখনো এতটা বাকি আছে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা যে ঘাটে যেতে হবে, চলে এসেছি জেটি ঘাটে। এসে গেছি আমরা জেটি ঘাট। গঙ্গার জল তো মানে একদম উপরে উঠে গেছে। রাইট সাইড, ওরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার তো।
কি হয়েছে? হয়তো ফেরিঘাট সেখান থেকে যেতে বলছে, হয়তো রাইট সাইড। বাইক নিয়ে যাওয়া যাবে তো? লেটস গো গাইস, আমরা এখন রাইট সাইড যাব, ওই ঘাটগুলো দিয়ে যাব। এটাকে ঘাট ছিল, বাট কাজ চলছে যে কারণে এখন ঘুরিয়েছে। 4 নম্বর বললো, 4 নম্বর। পেমেন্টটা কর না, তোর কাছে টাকা তো আছে। তারপরে একবার ডাইরেক্ট 8টা, তাহলে হবে না, সম্ভব না, ক্যান্সেল করে দে। কোনটা দিয়ে? আমারও কোনো অসুবিধা নেই, সবাইকে জিজ্ঞাসা কর। এ সুমন, সুমন, তোমরা এসো, তোমরা এসো। কলকাতার দিকে দিয়ে ঘুরতে গিয়ে রাজি আছিস? এখানে 9টায় আসবো, ঠিক আছে? ঘর যেতে 2 থেকে 2.5 ঘন্টা, মানে 10:30, 11:30 বাজবে, 12টা বেজে যাবে বাড়ি ঢুকতে। না ওটা ফ্যাক্টর নয়, মেন অত দূর থেকে ঘোরা যাবে না আমার। 12টা নয়, ও একটা বেজে। আরে 12টা কতটা আসছে না, ঘোরাটা ফ্যাক্টর না, আমাদের রাত্রি 1টা বাজলেও কোনো প্রবলেম না। না অবশ্যই আমার গাড়ি অত লোড মানে অত লোড দিতে পারবে। তাকে ছেড়ে দিবি নাকি, পাগল নাকি? একটা টিমে এসছে, তা হুট করে তাকে ছেড়ে দিলে হয়? A few moments later. এখান থেকে দাদারা যাচ্ছে, দাদারা বাড়ি চলে যাচ্ছে। মনি ভাই, বাই বাই, দেখা হবে বাড়িতে। সুমন, বন্ধু, 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 যাও তুমি বাড়ি, তোমার দিদিকে আমি কমপ্লেন করে দিচ্ছি। ওই গাড়ি এগা, গাড়ি এগা, গাড়ি এগা, জলদি জলদি, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ ওই জলদি তুল, জলদি তুল, গ্রুপে মেসেজ করে দেবে। চলো দাদা, সাবধানে যাবে, তাহলে আসছি আমরা। চ চ চ চ চ চ। ওই টিকিট আছে সব দেখা রে, টিকিট দেখা। টিকিট দেখা লাগবে তো, টিকিট দেখাতে হবে তো। দেখাচ্ছে, পিছনের লোক দেখাচ্ছে, সাইডে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসাথে দিচ্ছে। চড়ে যাওয়া উচিত হবে না নাকি জানি না। হ্যাঁ, ভাবলাম হয়তো ই হবে, ভাবলাম হয়তো গাড়ি চলে আসতে হবে, ওই জন্য ই বললাম। নেমে তুলে দিচ্ছি। ওকে, তো আমরা উঠে পড়েছি এখানে বিঞ্জালে, আর আমরা এখানটাতে 3টা বাইক ঢুকিয়েছি। 3টা বাইক আছে, ওখানটায় আমাদের 2টো বাইক আছে, এমডি আর হন্ডা। সেটাই আমাদের বাইকের ওপরে বসে আছে এই ঠাকুমাটা আর এই দাদুটা, স্ট্যান্ড করা আছে, তার উপরে বসে পড়েছে। কিছু বলছি না, যা হবে ক্ষতিপূরণ হলে রেকর্ড করে রাখলাম, ক্ষতিপূরণ হলে নিয়ে নেবো। ওইদিকে নদী আছে, তাই তো? আচ্ছা, 2টা নদী মিশছে, তাই এই বলো। ধরুন, ঠিক আছে তো বন্ধু, আমরা 3জনকে ছেড়ে দিয়েছি, তো চলে গেছে বাড়ি। এটা একটু খারাপ লাগছে, ঠিক আছে, কিছু বলার নেই। তাদের জোর জবরদস্তি তো আর নিয়ে যাওয়া যাবে না। জোর জবরদস্তিও নয়, কেউ তাদের প্রবলেম আছে, তো তাদের প্রবলেমটা শোনা উচিত। তারও ইচ্ছা আছে, যেহেতু ডাক্তার হয়, কিছু করার নেই। তার পেশেন্ট এসে ডাক্তার বলেছে, যে লোকটা ছিল অ্যাক্টিভা নিয়েছিল, সে বলেছে যে পেশেন্ট না থাকলে আমি থেকে যেতাম, পেশেন্ট আছে তো তার কিছু করার নেই। এই দেখো গাইস, এই যে ছোট ছোট পাখিগুলো, এগুলো তাই তো গাংচিল বলে, জলের মধ্যে আছে। আমাদের অপরাধী বললো, কোথায় গেল? হায় 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 হায়, হেলোটা এই দিকটাই আমরা যাব। ওই যে দেখা যাচ্ছে হাতরা, এই তো দেখো, ওই হচ্ছে গঙ্গাসাগরের দ্বীপ। আমরা ওই দ্বীপেই থাকবো, তাই তো বন্ধু? থাকবো না, জাস্ট মানে একটুখানি, কিন্তু অনেক টাইম আছে হাতে, 8টা পর্যন্ত। ভিডিও বানিয়ে অনেক টাইম এনাফ রেস্টও নিতে পারবো আমরা, লাঞ্চটা ওখানে করে নেবো। তরুণ তার সবসময় সারা জীবন ফোনে ব্যস্ত।
আমার লক্ষণটা ঠিকঠাক লাগছে না কিন্তু বন্ধু। ও ওয়াও ভাই, এখানে আসবে না ওই ইয়ো গণেশ ভাই, খাও। খাইনি খাবে তোরটা খাবে। এইটা গেছে, এইটা নিচে ইয়েস, নিবে হাই, কেউ নেয়নি। একটা করে পিক, একটা করে খাবো, নিবে না কে খাবে। ও ধরে নিয়েছে মাই খেল মা না ওদের পিকছে না, যেগুলো গণেশ পিকে ছিল সেগুলো অনেকগুলো মিস গেছে, অনেকগুলো ঘুরায়নি। আমার 3টা পেয়েছি, 3টাই ঘুরিয়েছে, এটা হচ্ছে আমার খাসি। কি বলছিস? 2 hours later. চলে এলাম আমরা গঙ্গাসাগর দ্বীপে। গণেশের বাইকটাই এখান থেকে তুলতে কষ্ট, আদার্স কিছু না। দেখেছি বন্ধু, দেখেছি। তুই সামনে ভালো করে ধরে রাখ। হ্যাঁ আমি ঠেলবো না, আমি ধরে রাখবো, ঠেলবো না, ঠিক আছে? তুই বলবি ঠেলতে। কি হলো কেস? কাকে ধরে নিয়েছে নাকি পুলিশ? এত পুলিশ কেন? পচা, হেঁটে যেতে হবে। ওখানে দেখলাম অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, সাথে একটা মেয়েকে ধরে এনেছে, কোনো রোজ করেছে হয়তো, সেই কারণে। টিকিট দিতে হবে না? আছে এখনো। লেটস গো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। ওকে তো গাইস, আমরা এখন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগর 24 কিলোমিটার, মানে প্রতি কিলোমিটারে গঙ্গাসাগরের একটা মার্ক লাগিয়ে রেখেছে। এখন আবার অ্যাক্টিভা সাইড হয়ে গেছে, মানে রিটার্ন হওয়ার সময় ফাটিয়ে ভাগানো হবে। আরে গাড়ি হ্যান্ডেল ছেড়ে দিয়েছি, এদিকে লেগে যাচ্ছে। আমার যদি ক্রুজ কন্ট্রোল থাকতো গাইস, ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিয়ে ছেড়ে দিতাম, বিন্দাস চলো বিন্দাস। এখন আমার গাড়ি স্পিড হচ্ছে 100 স্পিডে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সোজা তাহলে কি? হ্যাঁ ম্যাপ দেখ ভালো করে, লোককে জিজ্ঞাসা কর না। এটা গঙ্গাসাগর যাবে, গঙ্গাসাগর হাইওয়েতে, ওই এদিকে তো। এ ভাই হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছে। ওই এই রাস্তায় হাইওয়ে যায়। বুঝতে পারছি। ওই কিয়া সাইডে যাবে, তুই যেতে যায়। ভুল আমরা মারছি ভুল, আমরা ম্যাপে মারছি ভুল। আরে গঙ্গাসাগর লিখছো, ম্যাপটা ভালো করে জুম আউট করে দেখ। লোক যে গঙ্গাসাগর বানাইছে সে এই তো। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগরে, খুবই কাছে। সজাগ হয়ে যাচ্ছে, মন্দির যাইবার পথ এটা। আচ্ছা, আমাদের গণেশের মেন হাইলাইট যে ছিল গঙ্গাসাগর, সেইটা আমরা এই এলাম কপিলমুনি মন্দির। ওই তো দেখছিস সোজা রাস্তা, দেখছি আমি বলছিলাম সেই রোডে চলে গেলে একটা মন্দিরের জন্য রাস্তাটা দেখালো, একই রাস্তা সেটা না। সামনে তো ওই তো কি আছে, ধরুন গাড়ি নামানো আছে, দেখ না। চলে এসেছি আমরা এখন সমুদ্রের পাড়ে, কাকারা স্নান করে যাচ্ছে। এখানে এইটাই কপিলমুনি মা মনে হয়, গঙ্গা ওইটা মনসা মা না, কপিলমুনি মা। কারণ দেখ সব জায়গায় এই স্টাইলটাই আছে না,
মানে একটা মাছের উপরে বসে আছে, সেখানটাতে ওই এই স্টাইলেই ঠাকুরটা আছে। কপিলমণি মা জীবনে প্রথম দেখলাম। ক্যামেরা অন করতেই কাশি। যাই হোক গাইজ, আমরা এখন গঙ্গাসাগরে এখানে এসে একটু দাঁড়ানোর পরে ভাবলাম স্নান করলে মনে হয় বেড়া হবে। গঙ্গাসাগরে এসেছি, গঙ্গায় স্নান না করলে ঠিক হবে না, তাই স্নান করার কথা ডিসিশন নিয়েছি আমরা। তাই সকলে মিলে একটা কোথাও যাই, ওইদিকে উপর দিকে যাব, শৌচালয় বা কোনো যদি রুম নিতে হয় তো রুম নেব স্নানের জন্য। কারণ এখানে যা জলটা বালি ভর্তি, তো মানে এখান থেকে স্নান করে উঠলে আমাদেরকে কোথাও না কোথাও স্নান করতে হবে পরিষ্কার হওয়ার জন্য। আর সাথে ওইদিকে যাই, কারণ খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। খাইনি এখন পর্যন্ত, আমার এখন পর্যন্ত লাঞ্চ করিনি, সেই যে সকালে খেয়ে বেরিয়েছি সেটাই। তো চলো সকালে রেডি রেডি, সকালে রেডি, লেটস গো লেটস গো। এবারে এক এক করে আমরা এখানে উঠবো। স্কুটিটা ঠেলতে হতে পারে, এখানে গাড়া হয়ে যাচ্ছে, বালি আছে না, কিন্তু আমি এই চাকা দিয়ে যাচ্ছি। ওকে কাজ করে, চাকাটা দিয়ে যেতে পারতিস, এই চাকা দিয়ে আমি বিন্দাস যাচ্ছি। গণেশেরটা আটকে আছে, কি হলো কি হলো? বাপরে বাপ, বালি উড়াচ্ছে ভাই। পুরো বালি ভর্তি করে দিল আমাকে। আমার ঠেলছে না, কিরকম ঠেলতেই জানে না, ঠেলতে জানিস না তুই? ওই সাইডে ঠেলে দিচ্ছিস তো। চলো আবার এইভাবে গাড়ি নামাবি, আবার তুলবি। এখানে জিজ্ঞাসা কর না, ড্রেস ফ্রেস ছাড়াও। ওরে বাবারে, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমি গিয়েছিলাম রুই, আরও বেশিরভাগ সব রুই নিয়েছে, মাংসটা শেষ হয়ে গেছে। তো এবারে আর টাইম না নষ্ট করে যত তাড়াতাড়ি পারবো আমরা সাগরে। সে বলছে সাগরের জলে, আমি বলি, জলটা আবার কবে হলো ভাই? সাগরে তো জল থাকে, সাগরে তো জলই থাকে, আবার সাগরের জলে আবার এনিওয়েজ একটু বেশি হয়ে যাচ্ছে। চলো বেশি টাইম না নষ্ট করে আমরা যাবো সাগরে, স্নানটা করে এসে। এই দাদাটা বলেছে এখানে একটা পুকুর দেবে স্নান করার জন্য, কারণ বললাম যেটা ফ্রেশ হওয়ার জন্য তো লাগবে। তো দাদাটা একটু হেল্প করলো, ভালো লাগলো। স্নানে বেশি টাইম দেওয়া যাবে না, হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা, তারপর আমাদেরকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সোনাঘাটের দিকে যেতে হবে। কারণ আমাদেরকে আবার যে ফেরিঘাট ধরবো 8টা থেকে আবার স্টার্ট আছে, তো 8টার মধ্যে 8টা প্রথম ভিজেলটাই ধরে নেবো, ঠিক আছে? A few moments later. ওকে, তো আমরা চলে এসেছি গঙ্গাসাগরে স্নান করার জন্যে। অনেক কেস হয়েছে, যা ক্যামেরা অফ করেছি এক এক করে সবাই কমে যাচ্ছে, আমি স্নান করবো না, আমি স্নান করবো না। তারপরে হঠাৎ করে একটা মানে যে হোটেলের যে মালিক, সে বললো যে না, এখানে ব্যাগ রেখে যাওয়া যাবে না। সে দাদাটা বললো যে হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু ভিতরে মালিক বলছে না যাওয়া যাবে না। তখন আমরা কী করবো, আর বাধ্যতামূলক ব্যাগ কিছু সব কিছু এভরিথিং গাড়ি সমেত নিয়ে চলে এসেছি। এখানটায় গাড়িটা রেখেছি, প্লাস আমি আমার এমডিকে জুতা পরিয়েছি, আমার জুতাটা দিয়ে দিয়েছি। জুতা পরিয়ে এখন আমি চলে এসেছি স্নান করার জন্যে। বেশি কেউ নামবে না, স্নানটা করবো আমি আর গণেশের দাদা কার্তিক আর মিনময় আর দেবাশিস। কারণ দেখো আমাদের আমাকে একটা ডায়লগ দিয়েছে, আমি স্নান করতাম না, কিন্তু আমার ডায়লগটা যদি দিয়েছে খুব ভালো লাগলো। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, নাকি এটা ডায়লগটা দিল গণেশের দাদা। তাই আমি না, তাহলে একবার প্রথমবার স্নানটা করেই নিই, পরের বার দেখা যাবে। তাহলে মালটাকে চুবা। তো গাইজ আমি একটু ট্রাই করছি ইন্টার বললো, ঠিক বললাম তো? স্টার্ট কোনটা জানি না। ও নাইস। মেন সত্যি কথা বলতে আমার এর যে মিটার বক্সটা না, খুবই সুন্দর লেগেছে। স্নান করার পরে আমরা বেরিয়ে পড়েছি এবারে আশ্রমের উদ্দেশ্যে। মানে এই যে সামনে কপিলমণি আশ্রমটা আছে, মন্দির আশ্রম যাই হোক, ওটা উদ্দেশ্যে ওখানে যাব। ওখানে গিয়ে একটুক্ষণ হোল্ড করবো, তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটুক্ষণ হোল্ড করবো বলে জাস্ট চা বাগারা, সন্ধ্যা হয়ে গেছে তো, চা স্ন্যাক্স যে খাবার যেটা খাবে। এই হচ্ছে সামনে আমাদের সেই মন্দির, পূজা হচ্ছে মনে হয় এখন।
মন্দিরের ভিতরে যাব প্রথমে অ্যালাউ জিজ্ঞাসা করে নিলাম ফোনটা অ্যালাউ আছে কিনা, অ্যালাউ তো আছে বলছে। যাবো ভিতরে দেখবো ভিতরটা কীরকম, চলে যাবো কী ঠাকুর আছে দেখি। সব রকম ঠাকুর আছে। ওকে তো আমরা ডাইরেক্ট চা খেতে চলে এসেছি। ওখানে যে দোকানগুলো দেখলাম সেরকম বাড়ির জন্য যে নিয়ে যাবে সেরকম কিছুই নেই, তাই তো নেই, তাই আমিও যাই না, যাইনি, ডাইরেক্ট চলে এসেছি চা পান করার জন্য। যাই হোক, বাড়ির জন্য তোর পছন্দ হয়নি মানে আমাদের পছন্দ হবে না। এখন চা পান করবো এখানে, সাথে আগে বিস্কুটটা খেয়ে নেই। ভাই হেলমেটগুলো গাড়ি উপর রাখ, এটা রাখছি অনেক কষ্টে, এখানে রাখা যাবে না, স্কুটিতে রাখ, নাহলে সেখানে স্কুটিতে রাখো। তো আমি এখন নিয়ে নিয়েছি ইন্টার, আর আমাদের মিনময় ভাই চালাচ্ছে আমার এমডি যান। ইন্টারে উঠে পড়লাম গাইজ, ড্রাইভ করছি এখন আমি ইন্টার। চাবি অন করলাম, মেনের খুব সুন্দর কালার, ঠিক করব কিন্তু এখন তো আপাতত করিনি। এইভাবেই কেমন ভিউ আসছে তোমরা দেখতে পাচ্ছ। আর নাইটের অডিও কোয়ালিটি, না অডিও কোয়ালিটি তো সারা জীবন একই থাকবে, খালি রাত্রে ভিউটা অন্ধকারে এদিকে দুদিকে মানে লাইট জ্বলছে, খুব সুন্দর একটা বিষয়। আমরা চলে এলাম ভিজেলে, এটা মানে আমাদের নাম না, কি বলি না আমাদেরই না, এখন হয়তো অন্য কোনো ভিজেল আছে। এখন টাইম হচ্ছে 7:32, 41 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে এসেছি, টপ স্পিড 79 তুলেছিলাম, বাবা খুব সুন্দর। আর এতক্ষণ গাড়ি চালিয়েছি 47 মিনিট গাড়ি চালিয়েছি। আর এই যে খুব সুন্দর ভাই, স্মুথ একদম, মানে বাইকটা মানে স্কুটিটা একদম স্মুথ। আমরা স্টিমারে ওঠার জন্য তৈরি, মিলন স্মৃতি গঙ্গাসাগর। ওয়াও, খুব সুন্দর লাগছে পিছনে, এটা মিলন স্মৃতি গঙ্গাসাগর লেখা আছে। এখানে ধীরে ধীরে করে গাড়ি তুলবে সকলে। আর আমরা যেটা দেখলাম, আমরা ভাবছিলাম তো 8টা থেকে ভিজেল শুরু হবে, এবারে যেমন হয় টাইমিং আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া হবে, তাই তো, কিন্তু না, এটা হলো এখানে অ্যানাউন্স করে দিল যে 8টা থেকে চলেছে, একসাথে 4টা যাবে বলেছে, যে 8টা থেকে এক এক করে যাবে, তো 4টা ছেড়েছে, 8টা থেকে চালু হয়েছে, 4টা ছাড়বে একসাথে, তো এক এক করে ছেড়েছে, প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে। এবার গাড়ি এখন পর্যন্ত এটা মানে 3 নম্বরে আছে মানে আমরা, তাই তো, এটা 3 নম্বর, 4 নম্বরে উঠবো, 3 নম্বরে কুলাবো না, আমরা 4 নম্বরেই যেতে হবে, সবার লাস্টেতে আমরা যাবো। অনেক সামনে অনেক বাইক আছে, আমরা যা এসে ভিড়টা দেখলাম, তো তুমি দেখলে তো, যা এসে ভিড়টা দেখলাম অবাক হয়ে গেলাম, এই বাপরে বাপ। আর মনে হবে না, ভর্তি হয়ে গেছে, আই থিঙ্ক লাগিয়ে দিয়েছে। তো আমাদের 5টা বাইক, আর এখানে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে, এতগুলো বাইক, আর আমরা যাব নেক্সট পরেরটাতে, এটাতে অনেকগুলো বাইক নিয়ে যাচ্ছে, বাপরে বাপ, লোকের থেকে বাইকের সংখ্যা বেশি, লোকটা তো আগেরগুলোতে চলে গেছে। বাইকটা ঘুরে রাখ, না না তো তোরা নামাস না, দাঁড়া, এক এক করে নামা, সাইড করো, গাড়ি সাইড করো, সেই দিক চলে যাবে, ধারে চলে যাও, সেই কনে করে দাও। সবাইয়ের খালি অবস্থাটা দেখো গাইজ একবার, সবাই লেটকি গেছে, গণেশ একাই স্ট্রং আছে আর সবাই লেটকি গেছে। বাকি যে এখনো 150 কিলোমিটার মতো জার্নিটা কি হবে সেটাই আমি ভাবছি, যেভাবে লেটকি গেছে সকলে, বাকি যে 150 কিলোমিটার জার্নিটা হয়ে যাবে, করে নেবো, সেটা বলতে পারি না, কিন্তু এখানে বসে আছি তো, তাই আর কিছু করার তো নেই, এখানে কি আর যে সকালে যে এনজয় করতে এসেছিলাম, সেটা এনজয় তো এতটা করা যাবে না, কিছুই দেখাই যাচ্ছে না তো, অন্ধকার, সাইডে দেখো সবই অন্ধকার। হাই যে হলুদ লাইটটা জ্বলছে গঙ্গাসাগর, ওখান থেকে আমরা এসেছি এইদিকে, এই জায়গাটাতে দাঁড়াবে আই থিঙ্ক, না আরও যাবে জানি না। এখন যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে অন্ধকারে তো অত ভালো ক্লিপ হয়তো আসবে না, জানি না কেমন ক্লিপ আসবে, বা মোটো ব্লগ কেমন শ্যুট হয়েছে এখন পর্যন্ত সেগুলো আমি জানি না, সব ক্লিপ আমি বাড়িতে গিয়ে চেক করবো। 2 hours later. আমরা একটা এখানে হোটেল বা ধাবা যা কিছু বলতে হবে চলে এসেছি, এখানটায় বাইরেই বসে ডিনার বা লাঞ্চ কি বলবো এটাকে, স্ন্যাক্স আইটেম বলবো, মানে ডিনারের মতো কম, হাফ পেট ভরা হবে, হাফ প্লেট ভরানো হবে, ফুল খেলে ঘুম পেয়ে যাবে, সেই বাকিটা টোলে গিয়ে হবে, আমার টোল ট্যাক্সে খাবো, এখানে যতটা পারবো হালকা করে খেয়ে। টোল ট্যাক্সি কি বিরিয়ানি থাকবে না?
না থাকলে খাবো না, মাংস রুটি খেয়ে নেবে। দেখা যাক। চলো তো আমাদের খাবার চলে এসেছে। আমরা রুটির জায়গায় রুটি নেবো বলেছিলাম, সেই জায়গায় নিয়ে নিয়েছি বিরিয়ানি, হাফ করে নিয়েছি, হাফ প্লেট করে বিরিয়ানি নিয়েছি। এতবেলা ফুল প্লেট বিরিয়ানি, মানে পেট ঘোরালে ঘুম পেয়ে যাবে। আমি বাবা ড্রাইভ করবো, আমি তো আমার বিশ্বাস নেই দার্জিলিং রাইডে যা করেছি, নিজেকে বিশ্বাস নেই। খালি একটা বিশ্বাস যে মালটা কানেক্ট থাকবে, তো এই থ্রুতে আমরা একটু সেফটিতে থাকবো, ঠিক আছে? নাহলে আমার ঘুম পেয়ে যেতে, এই আমাকে জাগিয়ে রাখবে, আমি ওকে জাগিয়ে রাখবো। এর তো ঘুম পাবে না, আমার ঘুম পেয়ে যাবে মাঝে মধ্যে। আমরা এখান থেকে গাড়ি ছাড়বো, ডাইরেক্ট আলিপুর জুর কাছে দাঁড়াবো। দুভাগ হয়ে যাবে, যারা বারাসাত থেকে আসছে বারাসাত রোডে চলে যাবে, আর আমরা কোলাঘাট রোডে চলে যাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন ডাইরেক্ট গাড়ি টানবো, কারণ অনেক রাত হয়ে গেছে। প্রায় কটা বাজে? 10টা বাজে, তো 10টা প্রায় বাজে। তো প্রায় মানে চলে সব। চলো খাই, প্রচন্ড খিদে পাচ্ছে। ওকে, তো আমার মিররটা একটু মুছে দে ভাই। ওকে, তো এখান থেকে আমরা যা গাড়ি ছাড়বো ডাইরেক্ট আলিপুর জু, দেন আমরা কলকাতা জু, দেন পৌঁছে যাবো তোমার কলকাতা, সরি কোলাঘাট বাড়ির দিকে। আলিপুর জু থেকে এরা বারাসাত লাইনে যারা যাবে তারা চলে যাবে, আর আমরা যেই লাইনে যাবো আমরা আমাদের লাইনে বেরিয়ে যাবো। দেখি বন্ধু, এটা মুছ। গণেশ, আমার কি ম্যাপ মারতে লাগবে? ম্যাপ মারবো না তো, ছাড়, ফোনে চার্জও নেই না। লেটস গো। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আলিপুর জু। মানে ওখানে আমাদের পয়েন্ট হবে, ওখান থেকে আমরা যে যার আলাদা হয়ে যাব, স্প্লিটিং পয়েন্ট হবে ওটা। 2 hours later. তো ভাই দাদারা এখান থেকে স্প্লিট হয়ে যাচ্ছে। সৌরভ দা, চলো দেখা হবে নেক্সট টাইম। অবরদুল্লাহ, দেখা হবে নেক্সট টাইম, নেক্সট রাইডে সবাই অবশ্যই যাবো। আমাদের মিনময় মোটু ভাই যাও, আবার নেক্সট রাইড ডব্লিউ পরে এটা হলো, আবার নেক্সট ফেব্রুয়ারি মেবি আমি এনি কোনো রাইড হলে ইনফরমেশন মেম্বার্স গ্রুপটা জয়েন করে রাখবে, ঠিক আছে? ধরুন আয়, ভালো প্লেস আছে। ও ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি তরুণকে তখন থেকে ডাকা হচ্ছে, আমি ডাকছি, গণেশ ডাকছে, তাও তার কোনো হেলদোল নেই। আগে তার সাথে তার কথা বলা, সব জায়গায় তরুণই লেট করে। ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়ি। আচ্ছা, আমরা টার্নিং নিচ্ছি, এটা অলরেডি নয়তো নন, এটা ঠিক আছে, আমরা টার্নিং নিচ্ছি। টার্নিং নিলাম না তো ভাই গান। আচ্ছা, এই তো রাস্তা বুঝে গেছি, এই রাস্তা আমরা উঠেছি, এটা দিয়ে সেই কলকাতা দিয়ে যদি আমরা আসি এইটা দিয়ে উঠবো। এটা আমরা অফ সাইড দিয়ে এসেছি, তো এই সাইড দিয়ে উঠেছি। এই তো সামনে বিচ, আমাকে হালকাভাবে ঠান্ডা লাগছে। ও ভাই অ্যাডভেঞ্চার মডেল নিয়ে চলে যাচ্ছে, KTM 390 আই থিঙ্ক। আমরা চলে এসেছি এখন হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু। ওহো, অনেকদিন পর আমরা মানে বলতে গেলে এই সেতুতে এসেছি। আজ মনে হয় অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে। লাস্ট আমি আকাশের সাথে এসেছিলাম, আকাশ অনেক আমরা এসেছিলাম। আমরা চলে এসেছি KTPP টাউনশিপের কাছে। লেফট সাইড নিয়ে নিলাম, হলদিয়া রুট ধরে নিলাম, আর একটুখানি আমাদের বাড়ি। আর এখন টাইম হচ্ছে 2:45। ভাই সাহেব, আমরা 3টের সময় বাড়ি ঢুকতেছি। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের টোল ট্যাক্সে, টোল গেটে। বন্ধুগণ সব ঠিক আছে, ওকে সেই লেভেলের ভাঙানো হয়েছে লাস্টে। মানে কোথা থেকে আন্দুলের পর থেকে, না আন্দুলের পর, আন্দুল রোডে আমরা নবান্নর কাছ থেকেই ছুটে আসি, মানে ধরে নেয় হুগলি ব্রিজের পর থেকে আমরা কানেক্ট করেছি এইটাকে। ইন্টারকমে আমাদের নিজেদের গান চালিয়ে দিয়েছি, আর কানেক্টটা ছিলাম না, গান লাগিয়েছি ফুল স্পিকারে। খালি একটা টাইম আমার ভুলে গেছিলো, একটা
স্যাড গান চালিয়ে দিয়েছিলাম, আমার ঘুম ঘুম পেয়ে গেছে। না স্যাড গান বলতে কি, স্যাড গান বলতে স্লো গান, স্লো লোফিও নয়, ওই স্যাড গান বলতে আমি তার গিয়ে ঢুকে গেছি, ইয়ে হয়েছে ওদের পিছনে দিয়ে এই না ভাই, সঙ্গে সঙ্গে ওই স্পিড অবস্থা গান চেঞ্জ কর, গান লাগিয়ে দিয়েছি, পুরোনো গান লাগিয়ে দিয়েছি। চলো হয়ে গেছে আমাদের রাইড, ভালোভাবে বেশ রাইড হয়েছে। এই ক্লিপটা আমার ব্লগে দিয়ে দেবো আর শুট করব। রাইড কেমন হয়েছে, রাইড কেমন হয়েছে বন্ধুগণ, রাইড কেমন হয়েছে? ভালো। আমাকে হাত দিয়ে দিত। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট রাইডে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, কি করছো সাবস্ক্রাইব করে, 2K সাবস্ক্রাইবার হয়ে গেলে তাহলে তোকে টাকা দেবো। আর যারা এখন পর্যন্ত ইনস্টাতে ফলো করছো কি করছো বস, জলদি জলদি ইনস্টাতে ফলো করে নাও নেক্সট রাইড আপডেট পাওয়ার জন্য। আর রাইড ডু রক যারা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যারা ইউটিউবে দেখছো, যারা ফেসবুকে দেখছো, তারা ইনস্টাতে ডিএম করো বা ফেসবুকে ডিএম করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।